নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পুঁটি মাছের পকোড়া। পুঁটি মাছের পকোড়া বানাতে লাগছে, দেখুন এই যে পুঁটি মাছ, জ্যান্ত টাটকা পুঁটি মাছ, ছোট ছোট মাছ। এর মাথাগুলো ফেলে দিয়েছি বন্ধুরা, যদি বাই চান্স তিতো লাগে ওই জন্য মাথাগুলোকে ফেলে দিয়েছি। আর লাগবে কুচনো পেঁয়াজ, আদা কুচনো, এমনি আদা নয় বন্ধুরা, রেগুলার আদা নয়, এটা হচ্ছে আদা, আমার বাগানের আদা। এই আদাটাকে কুচিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে। কাঁচা পাকা লঙ্কা কুচনো, ধনে পাতা কুচনো, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, নুন, বেসন আর একটু সুজি। এই দিয়ে হয়ে যাবে আমার পুঁটি মাছের পকোড়া। দেখুন আমি কিভাবে করছি। এই যে বন্ধুরা দেখুন, এবার পুঁটি মাছগুলোকে একটু সামান্য নুন আর একটু হলুদ মাখিয়ে এর ভেতরে দিয়ে দেব। এই যে এইভাবে করে এই বাটিটায় আমি নিয়ে নিলাম, নুনটা একটু মাখিয়ে নিলাম। প্রথমে দেব সুজি, পরিমাণ মতো সুজি দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ সুজি আছে। এবার দেব চালের গুঁড়ো, 1 চামচ। এবার দেবো কর্নফ্লাওয়ার 1.5 চামচ। এখানে 2 চামচ বেসন আছে। সব দেয়া হয়ে গেল। এবার দেব নুন পরিমাণ মতো। দেব কুচনো পেঁয়াজ, কুচনো আদা, কাঁচা পাকা লঙ্কা, ধনে পাতা। এবার দেব একটু হলুদ, দেব একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচনো দেওয়া আছে আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার এটাকে ভালো করে মাখবো। এবার এটাকে খুব ভালো করে মেখে একটু রেখে দেবো। সুজি দেওয়া আছে যেহেতু, ওই জন্য একটুখানি রেখে দেবো। এবার একটু জল দিয়ে দেবো সামান্য। এ দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। আর এই যে এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার পকোড়াগুলোকে ভাজবো। পুঁটি মাছের পকোড়া। তেলটা একটু গরম হোক, তারপরে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। এই যে আমি একটা একটা করে এবার এরকমভাবে দেবো। এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ খেতে হয়। তো মুচমুচে করে ভেজে নামাবো। গ্যাসটাকে কম করে দিয়ে ধীরে ধীরে ভাজলে অসাধারণ স্বাদের পুঁটি মাছের পকোড়া। এটা একটু হবে। এবার পকোড়াগুলোকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ প্রায় হয়ে গেছে। এই পিঠটা একটু হয়ে গেলে আবার একটু উল্টিয়ে দেবো, দিয়ে পিঠে পিঠ করে ডবল করে একটুখানি উল্টিয়ে ভাজবো। একদম মুচমুচে হয়ে যাবে। এই পিঠটা আবার একটু হবে, আবার একটু উল্টিয়ে দেবো। এইভাবে উল্টিয়ে পাল্টে একদম লাল লাল করে মুচমুচে করে ভাজবো। এই দেখুন কি সুন্দর লালচে লালচে হয়ে গেছে। এইভাবে করে আবার একটু ওই পিঠটা হয়ে গেলে তারপরে এবার নামিয়ে নেবো। এরকম লাল লাল করে নেবো। এই যে লাল লাল হয়ে গেছে পকোড়াগুলো। এবার এগুলোকে আমি তুলে নেব। এটাই করে তুলে নিচ্ছি।
এই যে দেখুন বন্ধুরা, আমার পুঁটি মাছের পকোড়া রেডি হয়ে গেছে, সার্ভ করে দিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে বন্ধুরা, মুচমুচে করে এইভাবে, আর গরম গরম ভাত এর সাথে অসাধারণ লাগে। এইভাবে করে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করবেন। আর এরকম সহজ সরল নিত্য নতুন ভিডিও আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।